হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করছি নাস্তার টেবিল থেকে। এই যে অলরেডি নাস্তার প্রিপারেশন দেখেন, আর ব্যাক ক্যামেরা দিয়ে দেখালাম না। আসলে আমি আবারও বলছি, যেহেতু আমি ডেলি লাইফ শেয়ার করি তাই ভিডিওটাই দিচ্ছি, এখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু দিচ্ছি না। তো যাই হোক, কার কার কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আজকেও নাস্তারও বাইরে থেকে এনেছি, কালকের ছেলের এক্সাম আছে, তো কালকে থেকে ইনশাল্লাহ ঘরে নাস্তা হবে। আর আজকে আটাটা শেষ হয়ে গিয়েছিল, আর ওই যাকে দিয়ে একটু বানিয়ে রাখি সেও পারে না, আর আমারও বানাতে ইচ্ছে করছিল না। গতকাল তো সবাই ভাত খেয়েছি, একজনের দেওয়া কাচ্চি বিরিয়ানি, আর আজকে পরোটা আর ভাজিয়া নিয়েছি, এগুলো খাচ্ছি। ছোট ছেলে খাচ্ছে ভাত, আর আলু ভাজি আছে গতকালের, এই যে আলু ভাজি আছে, তারপরে একটু ডাল ভাজি আনিয়েছি। তো যাই হোক, নাস্তাটা করি। হচ্ছে না লাইট অন করতে, ওই জন্য লাইট অন করে নিই। এমনিতে প্রচুর আলো আছে, তো যাই হোক নাস্তাটা করে নিই, কারণ একটু বাইরে বের হতে হবে, বাজারে যেতে হবে। বাজারে নাকি সবজির বাজারে আগুন। তিনি সকাল থেকে কিছু খাইনি, আর এখন রান্না করে কী করে বসে ভিউয়ার্স নাস্তা করে গেলাম একটু মেনিকে নিয়ে ডক্টরের কাছে। আমার মেনির জ্বর আসছে, ও কিছু খাচ্ছিল না, সেই জন্য ওকে নিয়ে একটু ডক্টরের কাছে গেলাম। এই যে এখন ইঞ্জেকশন দিয়ে আসছে, অনেকগুলো 4টা ইঞ্জেকশন দিয়েছে, স্যালাইন, মানে সব কিছু খাচ্ছে না দেখে। তো যাই হোক, এইমাত্র বাসায় ঢুকলাম, অনেকগুলো ওষুধ দিল। প্রতিদিন যেতে হবে ওকে নিয়ে। ঘরের কোনো কাজই এখনও হয়নি, এখন কাজ করব। এর মধ্যে শুনি কে যেন এসে খাবার দিয়ে গেছে। আমি ছিলাম না বাসায়, এখনও গরম, জানি না কে দিয়ে গেছে। আমার ছোট ছেলে ছিল, ও তো চেনে না, সেজন্য। আর এদিকে বেসিনে দেখাই, দেখেন বেসিনের কি অবস্থা। ওইদিকে জোহরের আজান কিন্তু হয়ে গেছে, বেসিনের অবস্থা খারাপ। এখনও রান্নাবান্না কিছুই করিনি, জানি না কি করব। ওই যে আজান দিয়ে দিছে। দেখি এটা খুললো তো, দেখি কি দিছে এটা, দেখেন দেখাই একটু। একদিক থেকে ভাগ্য ভালো যে দুপুরে রান্নার ব্যবস্থা আর করতে হবে না, দুপুরে এটা দিয়েই চলে যাবে। আমার ভাগ্যটা সত্যি অনেক ভালো, না আমি পাই শুধু। বের করো, আলহামদুলিল্লাহ। ওরে বাবা রে বাবা, দেখেন একটু লাইট দিয়ে দেখালাম। এই যে আমার 2 ছেলে বিরিয়ানি খেতে পছন্দ করে, ওদের জন্য বাবারে বাবা এনাফ। আমি খাই না, আমি ডাল ভাত খাবো। বাসায় এসে অনেকক্ষণ শুয়ে বসেছিলাম, তারপরে এই যে আলু ভাজি, আলু ভর্তা, আর আলু আর ডিম ভর্তা করলাম একটু। বাচ্চারা যে বিরিয়ানি এনেছে সেই বিরিয়ানিটা খেয়েছে, আর এদিকে ডিম দিয়ে আলু ভাজি করেছি। এই হচ্ছে আজকে রান্না বান্না, ডিম দিয়ে আলু ভাজিটা করেছি। ছেলেরা খেয়ে নিয়েছে, কারণ ছোট ছেলের কোচিং আছে। এখন আমি খেতে বসবো। আমি খেয়ে ছোটো ছেলেকে কোচিংয়ে নিয়ে যেতে হবে। অলমোস্ট 3:30 বেজে গেছে, ওর 5টা থেকে কোচিং, ওকে নিয়ে বের হবো। যাচ্ছি হচ্ছে সোনাকে নিয়ে কোচিংয়ে। চলে আসলাম ছেলেকে দিয়ে। ভিউয়ার্স, এই যে এগুলো হচ্ছে ময়লার জন্য পলিথিন, এগুলো আমার লাগে। আর কিছু 10 টাকার জিনিস
আর হচ্ছে পেয়ারা, 2 রকমের পেয়ারা নিলাম, একটা বড় চায়না পেয়ারা আর একটা একদম দেশি পেয়ারা। এটা খুলো তো, এটা খুলো। দেশি পেয়ারা, 2 রকমের পেয়ারা নিলাম। আর এই ছেলেকে দিয়ে আসলাম। এগুলো আমার কত যে নেওয়া হয়, ব্যান্ড ভেঙেই যায়, এই জন্য একদম 10 টাকার মার্কেট থেকে আজকে 2টা নিয়ে আসছি। আর এটা চুলে থাকে না, তারপরেও আনলাম। এই যে দেশি পেয়ারা আনলাম। এইগুলাই হচ্ছে আনা ছিল। আসলে ফ্রুটসটা লাগে কিছু না কিছু, আর বিশেষ করে এই পলিথিনটা, এটা ময়লার গাবেজে দিতে বেশি লাগে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।